হ্যালো বন্ধুরা, ইলেকট্রনিক জ্ঞান বাই মানিক চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে বেস্টা ভিশনের নর্মাল সিআরটি কিট। তো এটার প্রবলেম হচ্ছে গিয়ে ইএসটি গ্যাস লিক। তো এটা কি করে সারানো হয় আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো টিভিটির প্রবলেম দেখতে পাচ্ছেন। তো টিভিটি দেখতে পাচ্ছেন প্রচুর আওয়াজ করছে, চর্চা। তো এটা আজকে সারিয়ে দেখাবো। যারা নতুন টেকনিশিয়ানরা তারা ভিডিওটি ভালো করে দেখুন এবং ভিডিওর শেষে ভালো লাগলে লাইক করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি ইএসটির ক্যাপটাকে চেঞ্জ করে নিই, তারপরে দেখাবো এই বেসিক কিছু ভোল্টেজ। ইএসটি ক্যাপটি প্রথমে লাগিয়ে নিই। এবং ইএসটি ক্যাপটা লাগানোর আগে পিকচার টিউবটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো নোংরা না থাকে। সেটা থাকলে ঠিক আছে গ্যাস লিক করতে পারে, যার জন্য পিকচার টিউবটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো টিভির পরে বেসিক কিছু ভোল্টেজ মেজারমেন্ট করে দেখে নেব ভোল্টেজগুলো ঠিকঠাক আছে নাকি। তো প্রথমে মিটারটিকে ডিসিতে 200 রেঞ্জে রেখে মিটারের নেগেটিভ ওয়্যারকে টিভির আর্থিংয়ের নেগেটিভের সাথে লাগিয়ে দেব। তারপরে ভোল্টেজগুলো চেক করে দেখা। সুইচটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানটায় 110 ভোল্ট 11 ভোল্ট যেটা ইএসটি সাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা সিরিজে দেওয়া ছিল, এরপরে ডাইরেক্টে দিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন 110 ভোল্ট 11 ভোল্ট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল হয়ে গেছে।
এবং ভার্টিক্যাল সাপ্লাই দেখাচ্ছি 25 ভোল্ট দেখতে পাচ্ছেন, 27 ভোল্ট, 25 ভোল্ট এরকম করেই থাকে চায়না কিটে। তো দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এটা হচ্ছে স্পিকার ভোল্টেজ, স্পিকার আইসির ভোল্টেজ। তো এখানটায় দেখতে পাচ্ছেন 15 ভোল্ট অ্যাভেলেবেল হয়েছে। এখানটায় রেগুলেটর সাপ্লাই 11 ভোল্ট অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা ভার্টিক্যাল সাপ্লাই 27 ভোল্ট দেখতে পাচ্ছেন। সব কিছু ভোল্টেজ ওকে আছে। এবং বেসবোর্ডকে 180 ভোল্ট 86 ভোল্ট সাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে। তো পিকচার টিউবে ইএসটির গ্যাস যাতে না লিক করে, যার জন্য এই পেস্টটি লাগিয়ে দেব। দ্বিতীয়বার যাতে কোনো গ্যাস না লিক করে তার জন্য পেস্টটিকে লাগিয়ে দিচ্ছি। এবং ভোল্টেজ লাস্ট আর একবার দেখে নেব সব কিছু ভোল্টেজ অ্যাভেলেবেল আছে নাকি। তো দেখতে পাচ্ছেন ইএসটি ভোল্টেজ 110 ভোল্ট ওকে। এরপরে সামনে দেখাচ্ছি টিভি ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটিকে বাজাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে প্লিজ শেয়ার করুন। এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন। এবং যারা নতুন টেকনিশিয়ান বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।